মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার বিষয়। এই জন্য গাভীর বাচ্চা জন্মের পরে গাভী 2-4 বাজার পরে 1-2 মাস পরে বেচা লাইলেও চলে। গাভী শুধু বাছুর বড় হয়। মানুষ এরকম করে না যে গাভী ডাবার পরে কি করে লায়, বিক্রি করে লায়, অসুবিধা নাই। কারণ বাছুর এটা শুধু দৌড়াদৌড়ি করে কদ্দুর দুধ খাইবো ঘাস খাইবো এই বিষয়। মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক কথা না। মানুষের এই বাচ্চার উপরে শরীয়তের বিধান আছে। তার ঈমান শিখাইতে হবে, তার ইসলাম শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে নামাজ শিখাইতে হবে, তাকে তার বড়দের শ্রদ্ধা শিখাইতে হবে, ছোটদের স্নেহ শিখাইতে হবে, তাকে হালাল হারাম শিখাইতে হবে, তাকে পাক নাফাক শিখাইতে হবে, তারে জায়েজ না জায়েজ শিখাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মাথার উপরে বাবা মা, বড় ভাই, বড় বোন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ তার মাথার উপরে অভিভাবকের মতো ছায়া থাকতে সে এমন নষ্ট হলো কেন? এমন চরিত্রহীন হলো কেন? আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমান? এটা ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেমনে? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেখা উচিত যে বেটা নামাজ পড়ে না যেগুলো এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখেন, বুঝতে শিখেন, একজনই দায়িত্ব পালন করেন। এত মামুলি না আখিরাত, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো চেষ্টা করেন। আপনি একজনরে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি আপনার শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে ভাবেন। স্ত্রী আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলামে, কোনোভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হইব? খোদার কসম ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফ পূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না কেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন কিনা, ইসলাম পরিপূর্ণ কিনা? তাহলে বোঝা গেল সকল বিষয়ে সব অবস্থাতেই ইসলামে সমাধান আছে। তালাক দিবার আগে কি করতে হয় ইসলামে তাও আছে, তালাক দিয়ে ফেললে কি করতে হয় ইসলামে তাও আছে। আছে না? তো নাই কি? নাই কি? এই কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের কথা। এখন দাঁড় করান এগুলারে, দাঁড় করান। এখন বলেন এই যে মাথার টুপি নাই যে ছেলেগুলো, এগুলার দাঁড় করান, জিজ্ঞাসা করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের হালাত কি? তো এরা মুসলমান না? এদের বাবা না, বাবা মা নাই? এরা মুসলমানের সমাজে থাকে না? এদের আল্লাহ নাই, এদের রসুল নাই, এদের কোনো মৃত্যু নাই? বলে কিশোর বয়সে কেউ মরে না, যুবক বয়সে কেউ মরে না? তাহলে সবাই বেখবর। মহিলারা ব্যস্ত ফার্নিচার, মহিলা ব্যস্ত গহনা অলংকার, মহিলা ব্যস্ত পারফিউম আর প্রসাধনী, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, এই নিয়ে মহিলার এই 3 চিন্তাতে জীবন শেষ। আর কি ফার্নিচার কিনা যায়, আর কি অলংকার কিনা যায়, আর কি সাজগোজ করা যায়? আহারে মা, হায় হায় বোন, এক নারীকে বুঝি আল্লাহ তাআলা এই জন্যই শুধু বানাইছে। একজন মাকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছে। অথচ আরবিতে বলে হেদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোল,
মায়ের কোল। এজন্য আপনি আশ্চর্য হবেন, কোন ব্যক্তির যদি একজন ছেলে একজন মেয়ে আছে মনে করেন, কিন্তু ওনার সামর্থ্য এত কম যে দুইজনরে পড়াইতে হইলে ওনার উপার্জনে কুলাবে না, মানে টাকা পয়সা যা আছে সংসার চলবে না, তাইলে দুজনরে পড়াইলে এখন কারে পড়াইলে? বুঝছুনি কথা? মানে ছেলে একজন মেয়ে একজন, সন্তানের দুইজন। এখন উনি যদি দুইজনরে পড়ায়, ওনার কি হবে না? সংসারের অন্য খরচ চলবে না। তাইলে দিন শিখাবে কাকে? এই দুইজনের মধ্যে মেয়েটাকে। কারণ এই মেয়ে একটি সংসার, এই মেয়ে আগামী দিনে একটা পরিবার, এই মেয়ে আগামী দিনে একটা ঘর। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আমি আল্লাহ তাআলা চাই তার মাধ্যমে তোমাদের পুরুষদের পুরাটা ঘর পবিত্র করে দিই। এক মেয়ে চরিত্রবান হওয়া, এক মেয়ে দিনদার হওয়া, এক মেয়ে নেককার হওয়া, সেজদাওয়ালা হওয়া, পর্দানশীল হওয়া, শুধু ওই মেয়ের জন্য না, পুরা ফ্যামিলির জন্য এটা জরুরি। আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টোটো করে মাতালের মতো ঘোরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সব কিছুর মূলে নারীর প্রতি আকর্ষণ, শাহওয়াত, মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছেন, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছেন। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হবে, একজন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে। একদম সহজ হিসাব। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা এনে দিয়েছে, আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, 1 নাম্বার তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না, এটা হারাম? হারাম না। 2, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। যে টাকা পয়সা তোমরা জমাইছ, এটার প্রতি তোমাদের আগ্রহ। 7, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটার আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন, এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা
তোমাদের পছন্দের ঘর বাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো, এ কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ নেই, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে তিনটা: আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই তিনটা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে।